2025 সালের এইচএসসি পরীক্ষার্থীরা আজকে তোমাদের গ্রেস মার্ক নিয়ে দারুণ একটি সুখবর তোমাদের দিয়ে দিব। তো ইতিমধ্যে তোমরা সকল শিক্ষার্থীরা কিন্তু জেনে গেছো তোমাদের যে গ্রেস মার্কটা রয়েছে সেটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন তিনি কিন্তু বলেছেন যে তোমাদের গ্রেস মার্ক বা খয়রাতি নাম্বার কিন্তু তোমাদের দেওয়া হবে না। তো প্রত্যেক বছর প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু এই গ্রেস মার্ক পাওয়ার সুবিধাটা কিন্তু তারা পেয়ে থাকে। তো তাদের যদি প্রয়োজন হয় গ্রেস মার্ক, তাহলে কিন্তু শিক্ষকরা কিন্তু অবশ্যই একজন শিক্ষার্থীকে গ্রেস মার্ক দিয়ে তাকে কিন্তু পাশ করিয়ে দেয়। গ্রেস মার্ক দিয়ে তাকে কিন্তু এ প্লাস না পেলে তাকে কিন্তু এ প্লাস পাইয়ে দেয়। তো বিষয়টি তোমাদের মাঝে আসলে ক্লিয়ার করি যে আসলে গ্রেস মার্ক আসলে কিভাবে দেওয়া হয়। তো তোমরা শিক্ষার্থীরা অনেকেই গ্রেস মার্ক সম্পর্কে জানো না। তো আজকের এই ভিডিওটি তোমরা যদি পুরোপুরি দেখো তাহলে তোমাদের যে সুখবরটি সেটিও তোমরা জানতে পারবা, পাশাপাশি তোমাদের গ্রেস মার্ক আসলে কিভাবে তোমাদের দেওয়া হয় সেই বিষয়টিও ক্লিয়ারভাবে তোমরা জানতে পারবা। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা এবং আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য তোমাদের এইচএসসি পরীক্ষা সাজেশন, পাশাপাশি তোমাদের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত এবং তোমাদের পরীক্ষার পর রেজাল্ট এবং ইউনিভার্সিটিতে ভর্তি এ টু জেড তথ্যগুলো কিন্তু আমার চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। কাজে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায়। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো দেখো তোমাদের যে গ্রেস মার্ক, আসলে গ্রেস মার্কটা কি সেই বিষয়ে তোমাদের আগে একটু ধারণা দিয়ে নিই। তো গ্রেস মার্ক পদ্ধতিটা কিন্তু বহুদিন ধরে কিন্তু চলে আসতেছে। তো প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু দেখা যায় যে কিছু কিছু শিক্ষার্থী রয়েছে যারা 2-1 নাম্বারের জন্য যারা ফেল করে, আবার 2-1 নাম্বারের জন্য যারা এ প্লাস পায় না। যেমন ধরো 78 নাম্বার পেয়েছে, 79 নাম্বার পেয়েছে, অথবা ফেল করার ক্ষেত্রে 32 নাম্বার পেয়েছে, 31 নাম্বার পেয়েছে, এরকম পেয়েছে। তো যেহেতু 33 পেলে পাস, সেখানে তারা 2-1 নাম্বারের জন্য ফেল করতেছে। আবার দেখা যায় যে 80 পেলে জিপিএ 5 বা এ প্লাস, সেখানে তারা 79 নাম্বার পাচ্ছে বা 78 নাম্বার পাচ্ছে, এই জন্য কিন্তু তাদের জিপিএ 5 বা এ প্লাসটা আসতেছে না। সেক্ষেত্রে এই গ্রেস মার্ক যে দেওয়া হয় শিক্ষার্থীদের, সেই গ্রেস মার্ক দেওয়ার মাধ্যমে কিন্তু সেসব শিক্ষার্থীরা কিন্তু পাস করতে পারে এবং এ প্লাস পেতে পারে। তো যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন তিনি অলরেডি ঘোষণা দিয়েছেন যে তোমাদের শিক্ষার্থীদের এবার থেকে কোনো প্রকার গ্রেস মার্ক দেওয়া হবে না। তো এই গ্রেস মার্ক যদি তোমাদের না দেওয়া হয় তাহলে তোমরা আসলে কিভাবে পাস করতে পারবে বা তোমরা কিভাবে 2-1 নাম্বার কম পেলে এ প্লাস পেতে পারবে সেই বিষয়টি তোমাদের ক্লিয়ার করি। তো দেখো, যদিও শিক্ষা মন্ত্রণালয় থেকে এটা জানিয়ে দেওয়া হোক, যদিও শিক্ষা উপদেষ্টা এটা বলেন যে তোমাদের গ্রেস মার্কটা দেওয়া হবে না, কিন্তু এটা আসলে কতটুকু কার্যকর হবে সেটা বিষয়টি আগে তোমাকে জানতে হবে। তো যখন একটা স্টুডেন্টের খাতা যখন টিচার যখন দেখে থাকে, সেক্ষেত্রে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা কিংবা শিক্ষা উপদেষ্টা যিনি রয়েছেন তিনিও কিন্তু সেই ব্যাপারে কিন্তু কিছু করতে পারে না, কারণ খাতা দেখার পুরো এখতিয়ার রয়েছে একজন টিচারের। তো একজন টিচার যখন খাতা দেখে তখন তিনি তার ব্যক্তিগত মনুষ্যত্ববোধ রয়েছে যে সেখান থেকে কিন্তু একটা স্টুডেন্ট যদি 32 নাম্বার পায় তাকে কিন্তু অবশ্যই 33 নাম্বার পাইয়ে দেয়, বা যে কোনোভাবে খাতায় স্কোপ থাকে যে এখানে একটা নাম্বার বাড়িয়ে দেওয়া যায়, বাড়িয়ে দিয়ে তাকে 33 নাম্বার পাইয়ে দেয়। সেক্ষেত্রে কিন্তু শিক্ষা উপদেষ্টা বা শিক্ষা মন্ত্রণালয় কোনোভাবে জানতে পারবে না যে এই শিক্ষার্থী একটা নাম্বার কম পেয়েছিল বা 2টা নাম্বার কম পেয়েছিল, তাকে 1 নাম্বার বা 2 নাম্বার টিচার বাড়িয়ে দিয়েছে এবং সে পাস করেছে, এই বিষয়টা কিন্তু জানতে পারবে না। সেক্ষেত্রে যদিও শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হবে যে প্রত্যেকটা শিক্ষক যাতে গ্রেস মার্ক না দিয়ে টিচার স্টুডেন্টদের যাতে পাস করে না দেয়, বা তারা এ প্লাস যাতে 1 নাম্বার 2 নাম্বারের জন্য যারা এ প্লাস পায় না তাদেরকে যাতে এ প্লাস পাইয়ে দেওয়া না হয়, এই বিষয়টি কিন্তু অবশ্যই কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো এখন বিষয় হচ্ছে তোমাদের এই যে গ্রেস মার্কটা, এটা কি শিক্ষকরা দেবে? হ্যাঁ, এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে যদিও যত ধরনের নির্দেশনা দেওয়া হোক না কেন, একজন টিচার কিন্তু কখনোই চাইবে না যে একটা স্টুডেন্ট 1 নাম্বার বা 2 নাম্বারের জন্য ফেল করুক। তবে হ্যাঁ, কিছু কিছু টিচার রয়েছে যারা কিন্তু এই গ্রেস মার্কগুলো তোমাদের স্টুডেন্টদের দিবে না। তো বরাবরই ওইসব টিচাররা কিন্তু তোমাদের খাতাগুলো হার্ড করে কিন্তু দেখে থাকে এবং প্রত্যেকটা বছর কিন্তু ওইসব টিচারের কারণে কিন্তু দেখা যায় যে 2-1 নাম্বার যারা কম পায় বা 2-1 নাম্বারের জন্য যারা এ প্লাস পায় না তাদের কিন্তু এ প্লাস মিস হয়ে যায় এবং 2-1 নাম্বারের জন্য কিন্তু অনেকে পাস করতে পারে না। ওইসব টিচাররা হয়তো বা এই তোমাদের গ্রেস মার্কটা নাও দিতে পারে, কারণ তারা আগে থেকেই দিত না। আর যেহেতু শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা তারা অলরেডি পেয়ে গেছে, সেহেতু কিন্তু এটা দেওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকবে। তো তোমরা যারা টেনশনে রয়েছ যে তোমাদের গ্রেস মার্ক দেওয়া হবে না, বা শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে তোমাদের গ্রেস মার্ক বা খয়রাতি নাম্বারটা তোমাদের দেওয়া হবে না এবার,
এরকম একটা ঘোষণা কিন্তু শিক্ষা উপদেষ্টা দিয়েছেন। তো তোমরা এটা নিয়ে কোনো প্রকার টেনশন করো না, কারণ তোমাদের টেনশন করার কোনো কারণ নেই। তোমাদের যেহেতু টিচাররা খাতা দেখবে, সেহেতু এখানে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো হাত নেই, তারা শুধু নির্দেশনা দিতে পারবে। তো নির্দেশনাটা আসলে কতগুলো টিচার আসলে মেনে চলবে এই বিষয়টি কিন্তু ভাববার বিষয় রয়েছে। কারণ টিচাররা কিন্তু অবশ্যই জানে যে একটা স্টুডেন্ট যখন 78 নাম্বার বা 79 নাম্বার পায়, সে কিন্তু এ প্লাস পাওয়ার যোগ্য, হয়তো বা ভাগ্যের জেরে 2-1 নাম্বার সে কম পাচ্ছে। আবার কোনো স্টুডেন্ট যখন 32 নাম্বার পায়, 31 নাম্বার পায়, তখন কিন্তু ওই টিচার কিন্তু বুঝতে পারে যে সে কিন্তু পাস করার যোগ্য, 1 নাম্বার 2 নাম্বার সে ভাগ্যের জেরে পাচ্ছে না। তো সেক্ষেত্রে টিচার কিন্তু অবশ্যই সেই নাম্বারটা দিয়ে কিন্তু তাকে পাস করিয়ে দেয়। তো এই বিষয়টি নিয়ে তোমরা যারা স্টুডেন্টরা চিন্তিত রয়েছ, যে তোমাদের অসংখ্য শিক্ষার্থী কিন্তু 1 নাম্বার 2 নাম্বারের জন্য এ প্লাস পাবে না, অসংখ্য শিক্ষার্থী 1 নাম্বার 2 নাম্বারের জন্য তারা পাস করতে পারবে না। তোমাদের টেনশন করার কোনো কারণ নেই, তোমাদের টিচাররা কিন্তু অবশ্যই এই গ্রেস মার্কটা তোমাদের দিয়ে দিবে, তোমরা অবশ্যই কিন্তু পাস করতে পারবে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে, তোমরা যারা এটা নিয়ে টেনশনে রয়েছে, তোমরা টেনশন না করে তোমরা পুরোপুরি প্রিপারেশন নিয়ে নাও, তোমাদের পরীক্ষা যাতে ভালো হয় সেদিকে তোমরা মনোযোগ দাও। তো আজকের এই ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।